মনে করো তোমরা একটা শিপে করে আটলান্টিক ওশান ক্রস করতেছো। হঠাৎ একটা ক্রিমিনাল ক্যাপ্টেনের রুমে গিয়ে ক্যাপ্টেনকে গুলি করে মেরে ফেললো। এখন তোমাদের ডিসাইড করতে হবে যে শিপটা কোন দিক যাবে। তোমরা আকাশের একটা সাইড দেখলা কমপ্লিটলি ক্লিয়ার, আর আরেকটা পাশ অনেক মেঘলা, দেখে মনে হচ্ছে ওখানে ঝড় হবে। সবাই আলোচনা করা শুরু করলো যে কোন দিকে যাওয়া উচিত। শিপটাতে 100 পিপল ছিল, ওর মধ্যে 99 পিপল বললো যে অফকোর্স ক্লিয়ার স্কাইসের দিকে যাওয়া উচিত। আর একজন বললো যে তার এইসব ব্যাপারে অনেক নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, সে জানে যে এই ধরনের ক্লিয়ার স্কাইসই ডেঞ্জারাস, এটাই একটা বড় ঝড়ের ইন্ডিকেশন। আর যেদিকে ক্লাউডি স্কাইস দেখা যাচ্ছে ওইটা প্যাসিং ক্লাউডস, চলে যাবে, ওইটা ডেঞ্জারাস না, ওই দিকেই যাওয়া উচিত। বাট কেউ ওর কথা শুনলো না, সবাই ডিসাইড করলো যে শিপটা ক্লিয়ার স্কাইসের দিকেই যাবে। অ্যান্ড সেদিকেই রওনা দিল। কিছুক্ষণ পরে ওখানে একটা বড় ঝড় হলো, আর ওই ঝড়ের মধ্যে পড়ে পুরো শিপটা ডুবে গেল। এখন তোমরা ইমাজিন করো শিপের জায়গায় একটা দেশ। একটা দেশের মেজরিটি মানুষ যেটা চায় সেটাই কি সবসময় দেশের জন্য ভালো? ডেমোক্রেসি বলতে তো আমরা সেটাই বেশিরভাগ সময় বুঝি, যে মেজরিটি মানুষ যেটা চাবে সে অনুযায়ী লিডার্স সিলেক্ট করা হবে, আর লিডার্সরা মেজরিটির ইন্টারেস্টটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। বাট আমরা শিপ এক্সাম্পল থেকে কিন্তু বুঝতে পারতেছি যে মেজরিটি যেটা চায় সেটাই কিন্তু সবসময় দেশের জন্য ভালো হয় না। তাহলে কি ডেমোক্রেসি একটা ফ্লড মেকানিজম, একটা ফ্লড কনসেপ্ট? শিপ এক্সাম্পলটাতে অনেক মানুষই ছিল যারা কোনটা ঠিক সেটা জানতো না। আমরা সিচুয়েশনটাকে একটু চেঞ্জ করে ফেলি। আমরা ভাবি যে একটা দেশের বেশিরভাগ মানুষই অ্যাকচুয়ালি অ্যাওয়্যার যে কোনটা ভালো বা কোনটা খারাপ, এডুকেটেড, তারপর অনেক বেশি কনসিয়াস। তখন কি ডেমোক্রেসি প্রপারলি ফাংশন করবে, নাকি তখনও ডেমোক্রেসিকে ডিফারেন্ট একটা প্রবলেমের সামনে গিয়ে পড়তে হইতে পারে? লেটস চেক। যদি পপুলেশনটার সামনে অপশনস না থাকে, যেটা একটা রেলেভেন্ট প্রবলেম, আমরা বিভিন্ন দেশে এখন দেখি যে সবার সামনে জাস্ট দুইটা অপশন, দুইটা পলিটিক্যাল পার্টি। হোয়াট ইফ ওই দেশটার মেজরিটি ওই দুজনের একজনকেও পছন্দ না করে? আমেরিকান পপুলেশন যদি মনে করে যে ওরা ট্রাম্প বা বাইডেন এই দুইজনের একজনকেও চায় না, ওরা এমন একটা প্রেসিডেন্ট চায় যে প্রেসিডেন্ট ইসরায়েলকে হেল্প করবে না, গাজা জেনোসাইড স্টপ করবে, অন্য কোনো দেশে গিয়ে অ্যাটাক করবে না, জাস্ট আমেরিকাতে ফোকাস করবে, এটা যদি ওদের মেজরিটি পপুলেশনও চায়, তাও কি ওরা সেই অপশনটা পাচ্ছে? লাস্ট 50 ইয়ার্স ধরে বাংলাদেশের মেজরিটি মানুষ যদি ভেবে থাকে যে আমরা আওয়ামী লীগ বা বিএনপিকে চাই না, আমরা নতুন কোনো পলিটিক্যাল পার্টি চাই, সেই অপশন কি তাদেরও অ্যাভেলেবল ছিল? যদি একটা ইলেকশন হয়, সেই ইলেকশনে আওয়ামী লীগ 10% ভোট পায় আর বিএনপি 15% ভোট পায়, তাহলে বিএনপি হচ্ছে গিয়ে এখন গভর্নমেন্ট হবে, আর অপোজিশন হবে হচ্ছে আওয়ামী লীগ। তো পার্লামেন্টে হচ্ছে ওদের লিডার্সগুলো থাকবে। 75% মানুষই এদের দুজনের একজনকেও পছন্দ করে না, তাই তারা ভোটই দিল না। তো মেজরিটি যেটা চায় সেটাই কি হইল? মেজরিটি যাদেরকে চায় তারাই কি লিডার্স হলো? তারাই কি এখন পার্লামেন্টে বা কংগ্রেসে বসে আছে? না। তাহলে এটা ডেমোক্রেসি কিভাবে হইল? ডেমোক্রেসি মানে তো মেজরিটি যেটা চায় সেটা হবে। একই জিনিস আমরা বলতে পারি ট্রাম্প অ্যান্ড বাইডেনের এক্সাম্পলটাতেও। 15% ভোট পেল ট্রাম্প, বাইডেন পেল 10%, আর 75% আমেরিকান পপুলেশন এই দুজনের একজনকেও পছন্দ করেনি দেখে ইলেকশনেই গেল না। তো ট্রাম্প জিতে গেল, বাট মেজরিটি তো সিলেক্ট করে নাই ট্রাম্পকে, মেজরিটি তো এই দুইজনের একজনকেও পছন্দ করে না। তাহলে এটা স্টিল ডেমোক্রেসি কিভাবে? ডেমোক্রেসি মানে সবসময় আমরা ভাবি যে মানুষ যেটা চায় সেটা হবে, মানুষের সিলেক্ট করা লিডার্স থাকবে, মানে মেজরিটি যেটা চায় সেটা হবে। বাট আমরা তো দেখতে পারতেছি যে আসলে সেটা সত্যি না। তাহলে আমাদের ভাবা উচিত না যে ইলেকশন মানেই ডেমোক্রেসি। আমাদের ভাবা উচিত না যে ইলেকশন হলেই আমরা বুঝতে পারবো যে মেজরিটি মানুষ আসলে কি চায়। মেজরিটি মানুষের অপশনস না থাকলে মেজরিটি মানুষ কি চায় সেটা আমরা মাঝে মাঝেই জানতে পারবো না। তাই যারা পার্লামেন্টে বসে আছে তারাই যে একটা দেশের মেজরিটিকে রিপ্রেজেন্ট করে, এটা কিন্তু সবসময় ঠিক না। ডেমোক্রেসি এর আরেকটা দিকও আমরা চিন্তা করতে পারি। আমরা ধরে নিলাম মেজরিটি যাদেরকে চায় তারাই এখন পার্লামেন্টে বসে আছে, তারাই ল বানাবে। তো ওই ল মেকার্সরা কি শুধুমাত্র এখন মেজরিটির ইচ্ছাটাকেই পূরণ করবে? ওই দেশের যারা মাইনরিটি তাদের ইন্টারেস্টকে কমপ্লিটলি ইগনোর করবে অ্যান্ড ডিসরিগার্ড করবে? সেটা তো ফেয়ার হতে পারে না। সেটা কি ঠিক না? আমরা ভিতরে বুঝতে পারছি সেটা ঠিক না। একটা দেশে তো সবাই থাকে, সবাই ডিজার্ভ করে ভালোভাবে ট্রিটেড হওয়া, সবাই ডিজার্ভ করে ওদের যে প্রবলেমগুলো আছে সেগুলো গভর্নমেন্ট সলভ করে দেবে। তাই শুধুমাত্র মেজরিটি যেটা চায় সেটাই করবে গভর্নমেন্ট, এই আইডিয়াটাও ঠিক না। এতক্ষণ আমরা যা ডিসকাস করলাম সেখান থেকে আমাদের যে জিনিসটা শেখা উচিত সেটা হলো পলিটিশিয়ানসরা যেভাবে ডেমোক্রেসি এক্সপ্লেইন করে সবার সামনে,
ডেমোক্রেসি সেটা না। ডেমোক্রেসি মানে জাস্ট ভোট দেওয়া না। ডেমোক্রেসি মানে জাস্ট মেজরিটি যেটা চায় সেটা করা না। ডেমোক্রেসি ইজ মাচ মোর দেন দ্যাট। ডেমোক্রেসি মানে রুল অফ ল। ল হচ্ছে একটা দেশকে চালাবে, মানুষ না। মানুষ ইমোশনাল একটা প্রাণী, যখন তখন ইমোশনালি চিন্তা করে একটা ভুল ডিসিশন নিতে পারে। একটা ভালো মানুষও ভুল ডিসিশন নিতে পারে। তাই আমরা মানুষকে ট্রাস্ট করতে চাই না, আমরা ট্রাস্ট করতে চাই সিস্টেমকে। সেটাই হচ্ছে রুল অফ ল, বাংলাদেশে যেটাকে বলে আইনের শাসন। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন সেপারেশন অফ পাওয়ার। একজনের কাছে যেন সব পাওয়ার না থাকে, পাওয়ার যেন ভাগ করা থাকে। গভর্নমেন্ট ইনভলভ হবে না জাজদের কোনো কাজে, জাজরা ইনভলভ হবে না গভর্নমেন্টের কাজে, পুলিশ ফ্রিলি কাজ করতে পারবে। এই জিনিসগুলো তো আমাদের খেয়াল রাখতে হবে। পাওয়ার যেন ডিফারেন্ট জায়গায় অ্যালোকেট করা থাকে, একজনের হাতেই যেন সব পাওয়ার না থাকে, তাহলে তো সে ডিকটেটর হয়ে যায়। এছাড়া কিছু কিছু রাইটস থাকতে হবে একটা দেশে, যেগুলো কখনোই চেঞ্জ করা সম্ভব না। মানুষ যেন ফ্রিলি কথা বলতে পারে, ফ্রিলি তার ধর্ম পালন করতে পারে, ফ্রিলি প্রোটেস্ট করতে পারে। এগুলা কখনো কোনো গভর্নমেন্ট এসে চেঞ্জ করতে পারবে না। এগুলো যেন সব সময়ই থাকে, সেগুলোকে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলি। ফ্রিডম অফ প্রেস ও অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার ডেমোক্রেসির জন্য। একটা গভর্নমেন্ট সবসময় ডিকটেটর লাইক হয়ে যায় যদি প্রেস ফ্রিলি ওয়ার্ক করতে না পারে। গভর্নমেন্টের আইজ হচ্ছে মিডিয়া। মিডিয়া যদি প্রপারলি ওয়ার্ক করে, গভর্নমেন্টের ভুল ধরায় দেয়, তাহলে গভর্নমেন্ট সবসময় সঠিক পথে থাকবে। তাই ফ্রিলি ক্রিটিসিজম করতে পারতে হবে, ফ্রিলি রিপোর্ট করতে পারতে হবে। এরকম একটা দেশও আমাদেরকে তৈরি করতে হবে যেখানে জার্নালিস্টরা ফ্রিলি ওয়ার্ক করতে পারে, তাদের উপর কোনো থ্রেট থাকে না, তারা অ্যাকচুয়ালি এথিক্স ফলো করে রিপোর্টিং যেভাবে করা উচিত ওদের সেভাবেই যেন করে। এছাড়া পলিটিক্যাল প্লুরালিজমও খুবই দরকারি একটা জিনিস। এটার মানে হচ্ছে অনেক রকমের ভ্যারাইটি অফ ভিউজের পলিটিক্যাল পার্টিস থাকবে, খালি একরকম না। এটা তো নেসেসারি ওই প্রবলেমটা সলভ করার জন্য মানুষের জন্য অনেক রকমের অপশনস অ্যাভেলেবল থাকে। জাস্ট একই রকম ওয়েতে চিন্তা করে এরকম পলিটিক্যাল পার্টিসরাই যেন শুধুমাত্র আমাদের অপশনস না হয়। এছাড়া সিভিল সোসাইটিকেও ইনভলভ হতে হবে পলিটিক্সের সাথে। সাধারণ মানুষরা অ্যাক্টিভলি খেয়াল করবে গভর্নমেন্ট কী করতেছে, অ্যাক্টিভিজম করবে, তোমার প্রেশার গ্রুপস তৈরি করবে যেটা গভর্নমেন্টকে সবসময় সঠিক পথে রাখবে, ভুল ডিসিশন নিলেই তা বাধা দিবে। এছাড়া আমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস এনশিওর করতে হবে প্রপার ডেমোক্রেসির জন্য, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি কি? গভর্নমেন্ট যা করতেছে তা ট্রান্সপারেন্ট হতে হবে, সবাই যেন দেখে পরিষ্কারভাবে, সব হিসাব নিকাশ যেন পাবলিকের জন্য ওপেন থাকে। কোনো ভুল যদি কেউ করে ফেলে, কোনো এমপি, কোনো প্রাইম মিনিস্টার, যেই হোক না কেন, যদি কোনো ভুল করে ফেলে তাহলে সেটার দায়িত্ব তাকে নিতে হবে অ্যান্ড সে রিজাইন করবে। তার আন্ডারে থাকা কোনো মানুষ যদি ভুল করে, গভর্নমেন্টের যে কোনো অর্গানাইজেশন ডিপার্টমেন্টের দায়িত্বে যে পার্সনটা আছে, ও ডিরেক্টলি ভুল নাও করে থাকতে পারে, বাট ওর আন্ডারে থাকা কোনো মানুষ যদি ভুল করে থাকে তাহলে ওকে রিজাইন করতে হবে, ওইটার রেসপন্সিবিলিটি নিতে হবে। আমাদের দেশে যেরকম সবাই আরেকজনকে দোষ দিয়ে দেয়, সেটা করলে হবে না, নিজেকেই দায়িত্ব নিতে হবে অ্যান্ড রিজাইন করতে হবে। এরকম কালচার তৈরি করতে হবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে নিউ পলিটিক্যাল পার্টিস বা নিউ ক্যান্ডিডেটসরা যেন সহজেই আসতে পারে পলিটিক্সে। পলিটিক্সটা খালি কিছু গ্রুপ অফ মানুষ, কিছু ফ্যামিলি, তাদের মধ্যে যেন লিমিটেড না হয়। যারাই চায়, যে কোনো মানুষ যারাই চায়, তারাই যেন নতুন পলিটিক্যাল পার্টি তৈরি করতে পারে কোনো রকমের বাধা ছাড়াই। সো এত কিছু মিলে হচ্ছে ডেমোক্রেসি হয়। ডেমোক্রেসি একটা সিম্পল জিনিস না যে খালি ভোট দিলেই ডেমোক্রেসি হয়। এই জিনিসগুলো যদি আমরা ফিক্স করতে না পারি, তাহলে বারবার ইলেকশন হবে, বারবার নিউ গভর্নমেন্ট আসবে, বাট দেশটা রিয়েলি স্টেবল হবে না আর ডেভেলপ করতে পারবে না। তাই ডেমোক্রেসিকে এত সিম্পলিস্টিকলি আমাদের ভাবা উচিত না। ডেমোক্রেসি অনেক ডিটেলড একটা জিনিস, অনেক কমপ্লেক্স একটা জিনিস। তাহলে একটা রিয়েল ডেমোক্রেটিক কান্ট্রিতে শুধুমাত্র ইলেকশন হয় না, ডেমোক্রেসির এই সবগুলো এলিমেন্টসই ওখানে প্রেজেন্ট থাকে। তাহলেই আমরা একটা পিসফুল অ্যান্ড থ্রাইভিং কান্ট্রি পাবো।